দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভারতের সাথে প্রতিবেশী দেশ ও চিরশত্রু পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দুই দেশের সম্পর্ক পুরো ভারতীয় উপমহাদেশের ভূরাজনীতিকে উত্তপ্ত করে রাখে সব সময়। কিন্তু এবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একটি বক্তব্য ঘিরে নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে উপমহাদেশের ভূরাজনীতিতে। মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে তিনি এমন এক মন্তব্য করেছেন যা মুহূর্তেই আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে। 22 নভেম্বর মরক্কোর একটি অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের সিন্ধ প্রদেশ বর্তমানে ভারতের অংশ না হলেও সীমান্ত সবসময় স্থায়ী নয়। তিনি এ সময় আরও বলেন, ভবিষ্যতে সিন্ধ প্রদেশ আবারও ভারতের সাথে যুক্ত হতে পারে। আর তার এই বক্তব্যই কয়েক দশকের জমে থাকা আবেগ, ইতিহাস আর রাজনীতিকে একসাথে নাড়িয়ে তুলেছে। মূলত ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় 1947 সালে দেশভাগের সময় ইন্দুস নদীর তীর ঘেঁষা সিন্ধ প্রদেশ পাকিস্তানের কাছে চলে গিয়েছিল। কিন্তু শত শত বছরের স্মৃতি নিয়ে অসংখ্য সিন্ধি সম্প্রদায়ের মানুষ সে সময় আশ্রয় নেয় ভারতে, আর নিজ ভূমি থেকে বিচ্ছেদের ক্ষত তারা এখনও বহন করে আসছেন বলেই জানান রাজনাথ সিং। এদিকে রাজনাথ সিং ভারতের সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির কথা উল্লেখ করে আরও বলেন, তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা সিন্ধ হারানোর বিষয়টি কখনোই মেনে নিতে পারেননি। রাজনাথ সিং আদবানির লেখা একটি বইয়ের কিছু উক্তিও উদাহরণ হিসেবে টানেন, যেখানে লালকৃষ্ণ আদবানি লিখেছিলেন, ইন্দুস নদীর পানি শুধু হিন্দুদের কাছেই নয়, অনেক মুসলমানের কাছে মক্কার জমজমের পানির মতোই পবিত্র। এরপরই রাজনাথ সিং এর বক্তব্যের সুর তীব্র ও কঠোর হতে শুরু করে। তিনি রীতিমতো ঘোষণা করেন, সিন্ধ বর্তমানে ভারতের অংশ না হলেও সাংস্কৃতিকভাবে এটি ভারতেরই অঙ্গ, যা সবসময় ছিল ও থাকবে। সবশেষ তিনি জানান, আগামী দিনে সিন্ধ আবারও ভারতে ফিরে আসবে। রাজনাথ সিং এর এই মন্তব্য উপমহাদেশের রাজনীতি, কূটনীতি, ইতিহাস আর আবেগ সবকিছুকে যেন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে আবারও। এখন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর দিল্লি ও ইসলামাবাদের সম্পর্কের নিকট ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তাই দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।